কক্সবাজার থেকে ট্যাগার দিয়ে যে জাহাজটি শুরু করতে আসেন শুনতে পারলে রিপ্লাই দেন। টাউনের জাহাজ থেকে বলছি। রাস্তার মধ্যে তো আপনাদের গাড়ি চলে, দেখেন রিক্সাগুলো কিভাবে এলোমেলো চলে। একটা ভালো ভিআইপি গাড়ি ভিআইপি রাস্তার মধ্যে আপনার রিক্সাটা মাঝখানে ঢুকাই দিল। ঠিক এখানের মধ্যে আমাদের এই নদীতে চলতে হলো, এই বালকেট গুলো, নৌকা ডিঙ্গি গুলো, আপনার একটা জাহাজ চলতেছে, একটা বড় জাহাজ একটা নির্দিষ্ট জায়গায় চলতে হবে, কিন্তু ও কিছু ডাইন বাম বুঝলো না, ও সেটার সামনে দিয়ে ঢুকাই দিল ঠিক রিক্সার মতো। আগে আমরা জাহাজ চালাতাম একটা মাত্র হুইল থাকতো আমাদের, তাও ম্যানুয়াল, তাই না? কিন্তু এখন আমার জাহাজটা পরিচালনা পাওয়ার হুইল, ইলেকট্রিক পাওয়ার হুইলে চলতে। যে দেখেন আমার মাস্টার সাহেব চালাচ্ছে, উনি চালাচ্ছে যে বাটন সিপে। আগে কিন্তু আমরা এটা ঘুরানো লাগতো, কিন্তু এগুলো এখন ঘুরানোর পজিশন প্রায় শেষ, এখন পাওয়ার স্টিয়ারিং চলতেছে। আমাদের দেশ তো প্রাকৃতিক দেশ, এখানে ঝড় বৃষ্টি হবেই, জ্বর হবে, কুয়াশা হবে, বৃষ্টি হবে। আসলে সবকিছুর সাথে যুদ্ধ করে মুখ করে চলাটাই আমাদের কাজ। জাহাজের ক্যাপাসিটি অনুযায়ী, জাহাজের অনুযায়ী, লেন্থ অনুযায়ী ইঞ্জিন বসানো হয়। সর্বোচ্চ 14 নটিক্যাল 15 নটিক্যাল পর্যন্ত চালাতে পারে। নদী পথে আমাদের নটিক্যাল হিসাবটা, হ্যাঁ, আর আপনার গাড়ি পথে যেরকম কিলোমিটার হিসাব করি, কিন্তু আমাদের নটিক্যাল হলো আপনার নদী পথের নটিক্যাল হিসাবটা আপনার নটিক্যালটা হলো সাধারণ মানের চেয়ে বড়। যেখানে আমাদের জিপিএস আছে, গ্লোবাল পজিশন সিস্টেম, এখানের মধ্যে আমাদের নটিক্যালটা উঠতেছে। হ্যাঁ, তো এখন মোটামুটি আমরা এখানে মিডিয়াম একটা স্পিড দিয়ে রাখছি আর কি। স্রোতের উপরে নির্ভর করবে তো অবশ্যই। যেমন এখন বর্ষার মৌসুম, হ্যাঁ, এখন পানিটা একদিকে সবসময় ডিপ করে, উপর থেকে নিচের দিকে পানিগুলো নামতে থাকে। তো এখন আমরা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছি ডাউনে, তাই না? ডাউনে যাচ্ছি, এখন আমাকে পানি পেপার করতেছে, আমি পানির সাথে চলে যাচ্ছি, কিন্তু এখানে আমার ইঞ্জিনের স্পিড কম, কিন্তু জাহাজের গতি বেশি। আমি যখন আবার চাঁদপুর থেকে আপে উঠতে থাকবো, তখন আমার এই পানি আমাকে 2 নটিক্যাল 3 নটিক্যাল আমাকে স্পিড কমাই ফেলবে জাহাজের। ওই স্পিডটা আমাকে সময়টা মেনটেন করতে হয় ইঞ্জিনের উপরে স্পিড দিয়ে। নদীতে যদি পড়ে যায়, আমরা জাহাজ থামাই, আমরা জাহাজ ঘুরাই, আমরা চেষ্টা করি তাকে উদ্ধার করার জন্য। তারপর আমাদের লাইফ বয় আছে, সে যদি কাছাকাছি থাকে আমরা লাইফ বয়ে ছুঁড়ে মারি, তখন সেই লাইফ বয়ে ধরে থাকে, তখন আমরা জাহাজটা কাছে নিয়ে তাকে আমরা উদ্ধার করি। 4-5 বছর আগের কথা, ঝড়ের ভিতরে লোক একটা পানিতে পড়ে গেছিল, তো সে সাইডে দাঁড়ানো ছিল, সিগারেট খাচ্ছিল, পড়ে গেছে ঢেউ, কিন্তু সে বুঝতে পারে না যে সে পড়ে যাবে। তখন আমরা জাহাজ স্লো করে তখন এই লোকটাকে আমরা বয়ার মাধ্যমে আমরা নিজেরা নেমে ওই লোকটাকে উদ্ধার করি। এই ইঞ্জিনের লোক ওইটা খেলে এইটাই, আর এইটা হলো জেনারেটর, এই জেনারেটর বাতি, এটা হলো বাতিল, ওইটা বাতিল, এই দুইটা হলো লোক চালায়, মেন ইঞ্জিন দুইটা। কি সমস্যা হবে? এইটাতে একটা ইঞ্জিন দুর্ঘটনা হইতে পারে, ওইটা দেখে রাখতে হয়। এইটাতে ভালো মতো পানির লাইন এবং ইঞ্জিনের একটা কোনো একটা সমস্যা হয় নাকি, এটা সব দেখে রাখতে হয়। আমাদের সেফটি ফার্স্ট, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সেফটি ফার্স্ট করা লাগে, যেহেতু আমরা হয়তো বিপদে পড়তে পারি। ইঞ্জিনের ক্ষেত্রে সতর্ক থাকা লাগে, যেমন আমরা ইঞ্জিনের স্টার্ট যখন দেই তখন আমাদের হয়তো বিপদ হতে পারে, এই জন্য আমাদের সতর্কতা থাকতে হয়। প্রায় সময় জাহাজে আগুন লাগে, এই জন্য আমাদের বেশি সময় সতর্ক থাকতে হয়। যেমন সেফটি স্যুট ব্যবহার করতে হয়, যেমন ফায়ার এক্সটিংগুইশার রাখতে হয়, হ্যান্ড গ্লাস রাখতে হয়, যেমন সেফটি শু রাখতে হয়, এই ধরনের বিভিন্ন ইত্যাদি জিনিস আমাদের রাখতে হয়। আমি একজন ফার্স্ট ক্লাস ড্রাইভার, আমার ইঞ্জিন মেনটেন ক্ষেত্রে আমার ইঞ্জিনের ফুয়েল ঠিক আছে কিনা, তারপরে ইঞ্জিনের মোবিল ঠিক আছে কিনা, লো অয়েল ঠিক আছে কিনা, পানি ক্লিয়ার হচ্ছে কিনা, ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে কিনা, এটা আমার যথাযথ জানতে হয়।